আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো অনেক জব নিউজ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের দেখাবো আগস্ট মাসের যত সরকারি চাকরি সার্কুলার আছে। শুধুমাত্র আপনি যদি অষ্টম শ্রেণী এসএসসি ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করে থাকেন অবশ্যই আবেদন করতে পারবেন, ঠিক আছে, যে কোনো পোস্টে। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেকগুলো পিডিএফ ফাইল নিয়ে আবার হাজির হয়েছি। সরকারি চাকরির সকল তথ্য, বেসরকারি চাকরির সকল তথ্য, এনজিও জব, ডিফেন্স জব, সব ধরনের চাকরির সকল তথ্য সবার আগে জানতে অনেক জব নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি লাইক, কমেন্ট, ফলো, শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে বন্ধুরা। তো আজকে আমরা শুরু করব, প্রথমে আলোচনা শুরু করছি। তো আলোচনা শুরু করার আগে আমি প্রথমে বলতে চাই, আগস্ট মাসে যতগুলো সরকারি চাকরি আছে সব কিছু কিন্তু আজকের ভিডিওটি আমি তৈরি করব। তো আপনারা একটু দেখবেন, একটু ভিডিওটি ধৈর্য হলেও দেখবেন। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন সিভিল সার্জনের কার্যালয় চাঁদপুরে পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু দিচ্ছে তারা। এখানে আপনি শুধুমাত্র আপনার যদি আপনি অষ্টম শ্রেণী পাস থাকেন, গাড়ি চালক, স্বাস্থ্য সহকারী, ইন্টারমিডিয়েট পাশে স্বাস্থ্য সহকারী 200 পদ নেবে, 200 জন নেবে। ডাটা এন্ট্রি অপারেটর নেবে অনার্স পাশে, ইন্টারমিডিয়েট পাশে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 2 জন, 16তম গ্রেড পরিসংখ্যানবিদ নেবে 5 জন। আপনার পরিসংখ্যানবিদের জন্য অবশ্যই আপনার ডিগ্রি অনার্স পাস থাকতে হবে পরিসংখ্যান বিভাগে, ঠিক আছে। চাঁদপুর জেলার সকল বাসিন্দাগণ কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদনটি শুরু হবে 12ই আগস্ট, শেষ হবে 1 সেপ্টেম্বর। তো বন্ধুরা, 12ই আগস্ট কিন্তু আবেদনটি শুরু হয়েছে, আজকে 21 আগস্ট। তো আপনারা আবেদন চলতেছে, অবশ্যই আপনারা আবেদন করবেন, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে আমরা যদি একটু চলে যাই পরবর্তী খবরে, দেখুন নাবিক ও প্রবাসী শ্রমিক কল্যাণ পরিদপ্তর কিন্তু চাকরি তারা প্রকাশ করেছে। এখানে আপনি উচ্চমান সহকারী নিরাপত্তা প্রহরী এসএসসি পাশে, অফিস সহায়ক 2 জন নেবে এসএসসি পাশে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী 4 জন নেবে, ইন্টারমিডিয়েট পাশে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার নেবে ইন্টারমিডিয়েট পাশে, উচ্চমান সহকারী নেবে আপনাকে অনার্স ডিগ্রি পাশে, ঠিক আছে। তো উচ্চমান সহকারী 60 মুদ্রাক্ষরী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, এগুলির জন্য আপনি ভালো করে জানেন যে কম্পিউটারে ভালো দক্ষতা আপনার থাকতে হবে, বাংলা ইংলিশে ভালো টাইপিং স্পিডের গতি আপনার লাগবে, তাছাড়া কিন্তু আপনার চাকরি হবে না। শুধুমাত্র এসএসসি পাশে আপনি নিরাপত্তা প্রহরী ও অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন। তো এই চাকরিটি, এই যে নাবিক আপনার প্রবাসী ও শ্রমিক কল্যাণ পরিদপ্তর, নাবিক ও প্রবাসী কল্যাণ পরিদপ্তর, এটি শুরু হয়েছে 12ই আগস্টে, শেষ হবে 2 সেপ্টেম্বর, ঠিক আছে বন্ধুরা। তো অবশ্যই আপনারা আবেদন করবেন, যাদের ইচ্ছা আবেদন করার, যারা সরকারি চাকরির পিছনে ঘুরতেছেন, পাচ্ছেন না, সরকারি চাকরির কোনো খবর পাচ্ছেন না, আমার চ্যানেলের মাধ্যমে আপনারা সরকারি বেসরকারি সকল চাকরির খবর কিন্তু আপনি অতি সহজেই, অতি দ্রুত আপডেটেড সব কিছু পেয়ে যাবেন। আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলে কিন্তু কোনো মিথ্যা, ভুয়া এবং কি কোনো বানোয়াট চাকরি তথ্য প্রকাশ করা হয় না। 100% অথেন্টিক এবং 100% আপনি মিলিয়ে নেবেন আপনার যদি সন্দেহ হয় বন্ধুরা। আমি কিন্তু কোনো চাপা আপনাদের সামনে মারবো না। তো এখন দেখতে পাচ্ছেন পরবর্তীতে আমরা যদি ঢুকি পদ্মা অয়েল পিএলসিতে, অবশ্যই সরকারি একটি চাকরি, কম্পিউটার অপারেটর, মেকানিক, অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং এসএসসি পাশে, অ্যাটেন্ডেন্ট ফুয়েলিং পদে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। মেকানিক নন ক্যারিক্যাল গ্রেড 16 অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, যাদের ডিপ্লোমা করা আছে, ডিপ্লোমা ইন কম্পিউটার পাস আপনারা আবেদন করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা, অবশ্যই পদ্মা অয়েল পিএলসি কিন্তু অনেক ভালো একটি সরকারি চাকরির প্রতিষ্ঠান, অবশ্যই আবেদন করবেন। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান কিন্তু পদ্মা অয়েল পিএলসি। এরপরে যদি আমরা ঢুকি, জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে কিন্তু চাকরির সার্কুলার তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইউনিয়ন পরিষদ কর্মকর্তা 4 জন নিবে, ঠিক আছে, আর হিসাব সহকারী কাম কম্পিউটার নিবে 5 জন। এই পদের জন্য ইউনিয়ন পরিষদ সহকারী কর্মকর্তা শুধুমাত্র যদি আপনি সমমানের ডিগ্রি, মানে অনার্স পাস করে থাকেন বা ডিগ্রি, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম 2য় শ্রেণীর বিভাগ বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি আপনি আবেদন করতে পারবেন। ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মানে ইউনিয়নের সচিব, ঠিক আছে, সরকারি চাকরি বন্ধুরা। হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ঠিক আছে, মাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ, ঠিক আছে। আপনাদের জন্য কিন্তু সুখবর এখানে। তো এখানে আপনারা 17ই আগস্ট থেকে শুরু হয়েছে, 7 সেপ্টেম্বর শেষ হবে। যারা হবিগঞ্জ জেলার স্থায়ী ভাই বন্ধুরা রয়েছেন, যারা আমার ভিডিও দেখেন, তারা অবশ্যই দেখবেন যে জেলা প্রশাসক কার্যালয় হবিগঞ্জে কিন্তু ইউনিয়ন পরিষদ কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এরপরে যদি আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই, দেখতে পাচ্ছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। হ্যাঁ, আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, দেখে নেবেন ভালো করে। অফিস সহায়ক নেবে 497 জন, হ্যাঁ,
প্রায় 500 জনই ধরেন, 497 জন লোক নিবে শুধুমাত্র আপনার এসএসসি পাশে। সকল জেলা, বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে। ঠিক আছে, তো দেখেন আপনার বয়স 18 থেকে 32 হতে হবে। আবেদনটি 18/8/2025 তারিখে শুরু হয়েছে, 17 সেপ্টেম্বর শেষ হবে, এটা সকাল 10টায়। তো অবশ্যই পেমেন্ট করতে কীভাবে দিবেন সব বিষয়ে আমি আমার চ্যানেলে ভিডিও আছে, একটু কষ্ট করে দেখে নেবেন। তো বন্ধুরা, এখানে কত টাকা লাগবে সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছি। তো অবশ্যই আপনারা এই যে doict.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। হ্যাঁ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস সহায়ক 20তম গ্রেডের অফিস সহায়ক 497 জন লোক নেবে, সবচেয়ে বেশি শুধুমাত্র এসএসসি মানে মেট্রিক পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তারপরে যদি আমরা পরের সার্কুলারে যাই, সিভিল সার্জনের কার্যালয় ময়মনসিংহ, যারা ময়মনসিংহের জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের জন্য কিন্তু আবারও একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি 2024 সালে এটি হয়েছিল, এখন 25 সালে নতুন করে আবার পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। আপনাদের কিন্তু দারুণ একটি সুখবর, আপনারা অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন কবে দিবে, কিন্তু ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয় তারা প্রকাশ করেছে স্বাস্থ্য সহকারী নিবে 231 জন। স্বাস্থ্য সহকারী নিবে শুধুমাত্র ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন, গাড়ি চালক নিবে 3 জন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট নিবে 3 জন, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন, গাড়ি চালক শুধুমাত্র আপনার জেএসসি পাশে আবেদন করতে পারবেন। স্টোর কিপার 12 জন নিবে, ইন্টারমিডিয়েট পাশে, অফিস সহকারী নিবে 5 জন। ঠিক আছে, পরিসংখ্যানবিদ নিবে 7 জন। ঠিক আছে, পরিসংখ্যানে অনার্স মাস্টার্স পাস থাকতে হবে। তো এখানে সকল ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ কিন্তু আবেদন করতে পারবেন। আপনাদের শূন্য তালিকা কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা, ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর। আপনারা অবশ্যই যারা আবেদন আগে করেছেন তাদের আবেদন করার এখানে দরকার নেই। হ্যাঁ, এখানে কিন্তু বলা রয়েছে যারা আগে আবেদন করেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। হ্যাঁ, তো আপনারা যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু আবার নতুন আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা পরবর্তী সার্কুলারে চলে যাই, যেখানে দেখা রয়েছে এই যে 10/8/2018 মোতাবেক যেসব প্রার্থী আবেদন করেছেন, হ্যাঁ, তাদের আবেদন পুনরায় করা দরকার নাই। 10/8/2018 খ্রিস্টাব্দ মোতাবেক পত্রিকা প্রকাশিত নিয়োগিত আলোকে। হ্যাঁ বন্ধুরা, চলুন পরবর্তী সার্কুলারে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আপনার অনেকগুলো পদ, অফিস সহায়ক 6 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 4 জন, 60 মুদ্রাক্ষরিক নিবে 7 জন। প্রত্যেকটা পদের জন্য আপনাকে ইন্টারমিডিয়েট পাস হতে হবে, অফিস সহায়কের মতো শুধু মেট্রিক পাস, এবং 60 মুদ্রাক্ষরিকের জন্য ডিগ্রি পাস, কম্পিউটারে ভালো দক্ষতা থাকতে হবে। এটি শুরু হয়েছে 20 আগস্ট, শেষ হবে 20 সেপ্টেম্বর, 1 মাস। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে দেখুন জেলা ভাষা কার্যালয় গোপালগঞ্জ, সেটা তো বললামই আপনাদেরকে, ইউনিয়ন পরিষদ কর্মকর্তা 6 জন নিবে, আপনাকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকতে হবে। ঠিক আছে, 6 জন নিবে গোপালগঞ্জে। এটা হলো ইউনিয়ন পরিষদ কর্মকর্তা মানে ইউনিয়ন পরিষদের সচিব, গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। আবেদনটি 19 আগস্ট শুরু হবে, 8 সেপ্টেম্বর শেষ হবে। গোপালগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনাদের জন্য কিন্তু এটি আপনার জেলা ভাষা কার্যালয় গোপালগঞ্জ, ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মানে ইউনিয়ন পরিষদের সচিব। এরপরে যদি প্রবেশ করি নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ, এখানেও কিন্তু নারায়ণগঞ্জ জেলার রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিস সহায়ক নিবে 11 জন। ঠিক আছে, শুধুমাত্র আপনার মাধ্যমিক স্কুল মানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। ঠিক আছে, নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ আপনাদের জন্য সুখবর, এটি শুরু হবে 20/8 আর 20/9। ঠিক আছে, মানে 20 আগস্ট শুরু হবে, 20 সেপ্টেম্বর শেষ হবে। নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জে, আর অফিস সহায়ক নেবে 11 জন। হ্যাঁ, তো বন্ধুরা, আপনাদের জন্য কিন্তু আমি একদম হট সার্কুলারগুলো নিয়ে এসেছি। তারপর দেখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপি, www.dp.gov.bt, এখানে কিন্তু সহকারী লাইব্রেরিয়ান, তারপর উচ্চমান সহকারী, 60 মুদ্রাক্ষরিক, কাম কম্পিউটার অপারেটর, সার্টিফিকার, সব অনেক পদে কিন্তু নিয়োগ দিবে। আমার চ্যানেলে কিন্তু আপনার ভিডিও আছে, দেখে নেবেন। ওই ভান্ডার রক্ষক নিবে, দেখে নেবেন 5 জন। হ্যাঁ, আবেদন চলতেছে কিন্তু অবশ্যই আপনারা মিস করবেন না, আবেদন করবেন। হ্যাঁ, আবেদন করে চাকরিতে পরীক্ষা দিবেন। আপনার রিজিক ভালো থাকলে চাকরি হয়ে যেতে পারে। আবেদনটি 20 আগস্ট শুরু হয়েছে, 10 সেপ্টেম্বর শেষ হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি প্রবেশ করি দুর্নীতি দমন কমিশনে কনস্টেবল পদে কিন্তু 91 জন, অফিস সহায়ক পদে কিন্তু 10 জন লোক নিবে, 8ম শ্রেণী পাশে। কনস্টেবল পদে নিবে শুধুমাত্র এসএসসি পাশে।
অবশ্যই অবশ্যই আবেদন করবেন। আবেদনটি চলতেছে কইলাম, তো আবেদনটি আমরা যদি আবারও দেখাই আপনাদেরকে, আবেদনটি কবে শুরু হবে এবং কি শেষ হবে। আপনার অলরেডি আবেদন চলতেছে 13 আগস্ট থেকে, শেষ হবে 11 সেপ্টেম্বর। ঠিক আছে, সেপ্টেম্বর মাসের 11 তারিখ শেষ হবে। তো বন্ধুরা, এরপরে যদি ঢুকি তথ্য প্রযুক্তি বিভাগ, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগে আপনার অভিষেক নেবে 497 জন। এটা আপনাদেরকে আমি বলেছি, এর আগে আমার চ্যানেলে ভিডিও রয়েছে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা, আপনার এই সরকারি চাকরি সার্কুলারতে আবেদন করবেন। সরকারি চাকরি সার্কুলার পেতে, বেসরকারি চাকরি সার্কুলার পেতে, ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরি সার্কুলার পেতে অবশ্যই অনেক জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন নতুন নতুন সকল চাকরির সার্কুলার পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি অনেক জব নিউজ থেকে আপডেটেড সকল চাকরির খবর আগস্ট মাসে কিন্তু এই চাকরি সার্কুলারগুলো চলতেছে। তো অবশ্যই অবশ্যই বন্ধুরা, আপনারা আবেদন করবেন ঘরে বেকার না বসে থেকে। তো ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চাকরি সার্কুলার নিয়ে। ভালো থাকুন সকলেই, সকলের জন্য শুভকামনা থাকবে। আসসালামু আলাইকুম, সকলের দিনটি শুভ হোক।